নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ রয়েছে। নোটিশটি তোমরা দেখে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা এখানে আবেদন করবে। আর যদি অফিসিয়াল নোটিশ এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, নতুন নিয়োগ তোমাদের কিন্তু শুরু হয়ে গেল। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 দেখতে পাচ্ছ। 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে। এখানে 1484টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। ভালো কিন্তু ভ্যাকান্সি 1484টি কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে, যেখানে তোমরা 12 পাস কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। এবং পাশাপাশি এখানে তোমাদের যে বয়সটা সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স হতেই হবে। মিনিমাম 18 বছর বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সমস্ত রকমের সংগত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে? সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু প্রথমে হবে রিটেন এক্সাম, তোমাদের কিন্তু প্রথম হবে। তারপরে তোমাদের কিন্তু হবে পিএসটি রয়েছে এবং পিইটি রয়েছে, পিইটি, এবং সাথে তোমাদের থাকবে শেষে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হচ্ছে। তো এখানে তোমরা কিন্তু বন্ধুরা ফ্রেশার ক্যান্ডিডেট এবং পাশাপাশি বন্ধুরা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো। সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। অবশ্যই এখানে আবেদন করো। তো এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে এবং পাশাপাশি কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে এবং অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের কত লাগবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আমি আসি তোমাদের এখানে বয়স কি থাকতে হবে। দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু এখানে 18 বছর বয়স আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 40। তো 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই নর্মালি যে বয়স সেটা কিন্তু ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 18 থেকে 40 তোমাদের বয়স থাকতে হবে। এবং সমস্ত রকমের সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। যেমন এখানে রয়েছে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স এখানে 40 অর্থাৎ 40-45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার চলে আসি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে ওবিসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে তোমরা আবেদন করো। তো পরবর্তী চলে এসে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এফজি অর্থাৎ ফরেস্ট গার্ড হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে ভ্যাকান্সি কিন্তু আমি আগে বলেছি 1484টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, 1484। তো সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। সিলেকশন প্রসেসটা এবার দেখাবো। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু প্রথমে যাবে রিটেন এক্সাম, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং শেষে থাকছে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে। প্রথম যেটা রয়েছে রিটেন এক্সাম হবে, সেটা কিন্তু অফলাইনে হবে। রিটেন এক্সাম পেন অ্যান্ড পেপার বেসড কিন্তু এখানে হবে, অনলাইনে তোমাদের কিন্তু হচ্ছে না, অফলাইনে হবে। সময় থাকবে 2 ঘন্টা, যেটা মিনিট হিসেবে 120 মিনিট সময়। আর কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। টোটাল নাম্বার থাকবে তোমাদের 150। আর এখানে দেখতে পাচ্ছ একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এখানে 1 নম্বর থাকবে। আর নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ, একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কিন্তু এখানে কাটা হবে। আর পাশাপাশি এখানে রয়েছে সেকশন দেখতে বলা আছে তোমাদের কিন্তু জেনারেল নলেজ, জেনারেল হিন্দি দেখতে পাচ্ছ, মেন্টাল অ্যাবিলিটি এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি কিন্তু এখানেও থাকছে তোমাদের আছে বিভিন্ন সিলেবাস হিসেবে। আর এখানে পরীক্ষা হবে যেটা সেটা রয়েছে ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু পরীক্ষা এখানে হবে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং স্ট্যান্ডার্ড টেস্ট যেটা রয়েছে এটা পরপর দেখাবো। তো প্রথমে যেটা দেখাবো পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে হাইট থাকতে হবে 163 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে 79, অর্থাৎ বন্ধুরা এখানে 79 সেন্টিমিটার তোমাদের কিন্তু নর্মাল এখানে থাকতে হচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের কিন্তু সেটা ফুলিয়ে 84 সেন্টিমিটার হওয়ার সম্ভবত তোমাদের কিন্তু থাকতে হবে।
ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট এখানে 150 সেন্টিমিটার, চেস্ট কিন্তু এদের ক্ষেত্রে বলা হয়নি, চেস্ট লাগবে না। এবারে চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, পিইটি পরীক্ষা। মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইভেন্ট রয়েছে, এখানে হাঁটতে হবে 25 কিলোমিটার তোমাদের কিন্তু হাঁটতে হবে, আর সময় এখানে থাকবে কিন্তু 4 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 14 কিলোমিটার হাঁটতে হবে, 3 ঘন্টা এখানে সময় থাকবে। এবং পাশাপাশি এখানে আরেকটি তথ্য রয়েছে, ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 800 মিটার রান রয়েছে, 2 ঘন্টা তোমাদের এখানে সময় থাকবে। তো পরবর্তী তোমাদের থাকছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু শেষে এখানে সিলেকশন করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট তারপর কিন্তু এখানে প্রকাশ করা হবে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাই সেটা তোমাদের সায়েন্স শাখা হোক, কমার্স শাখা হোক এবং আর্টস শাখায় যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। নর্মালি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং ভোকেশনাল স্ট্রিম থেকে যারা এখানে কোয়ালিফাই হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে এসে অনলাইনে আবেদন করতে পারবে। তো প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্টার কিন্তু এখানে করে নিতে হবে। প্রথমে লিখতে হবে তোমাদের ফুল নেম বা অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম লিখতে হবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ইমেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা কিন্তু টাইপ করতে হবে। তো এটা কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মে তোমাদের কিন্তু নিয়ে যাবে, তারপর ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করে এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন ফিস লাগছে কিনা সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের আবেদন ফিস কত লাগছে দেখে নাও। তো এখানে আবেদন ফিস হিসেবে দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট এবং দেখতে পাচ্ছ ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 350 টাকা এখানে আবেদন ফিস লাগছে। আর আদার্স দেখতে পাচ্ছ এখানে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং পাশাপাশি শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা দিয়ে এখানে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের স্যালারি কাঠামো কত থাকছে, অর্থাৎ লেভেল 4-এর কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে। ভালো কিন্তু স্যালারি হচ্ছে লেভেল 4-এর কিন্তু স্যালারি রয়েছে, যেখানে 5,200 টাকা থেকে শুরু করে বলতে 5,200 টাকা থেকে শুরু করে এখানে 20,200 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট গার্ড কোথা থেকে নিয়োগ হচ্ছে এবার দেখাচ্ছি বন্ধুরা। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, দেখছো 12 জুন 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আর এই আবেদন চলতে থাকবে, দেখতে পাচ্ছ 1 জুলাই 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সরাসরি অনলাইনে এখনই আবেদন করে দাও। তো বন্ধুরা এবার দেখাবো তোমাদের কোথা থেকে এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর পাশাপাশি বন্ধুরা অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। বলা হচ্ছে দ্য নোটিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্টস টু দ্য পোস্ট অফ ফরেস্ট গার্ডস হ্যাজ বিন অফিসিয়ালি রিলিজড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্টস ছত্তিশগড়। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফরেস্ট গার্ড হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্ট ছত্তিশগড়ের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে এবং অ্যাড বলা আছে, দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। বলা হচ্ছে নাও দোজ হু আর ইন্টারেস্টেড in being appointments to this post can submit their application form on or before দেখতে পাচ্ছ 1 জুলাই 2024। অর্থাৎ বন্ধুরা এখানে 1 জুলাই 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো 12 জুন 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 1 জুলাই 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা এখানে কিন্তু ছত্তিশগড়ের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবে। আর পাশাপাশি আরেকটি তথ্য জানাই বন্ধুরা, আমাদের রাজ্য থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা আসবে এই ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। তো সেই সমস্ত চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। তো এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।